মুসলমান বলে ঈদে মিলাদুন নবী পালন করায়। এরা কারা? এরা হচ্ছে তারা যারা সব করে দিলে প্রেম রাখে। এই শুনছেন আপনারা? ডাক্তার ইসরার আহমেদ নাম শুনেছেন? ডাক্তার ইসরার মরে গেছে, মারা গেছে, বড় স্কলার ছিল। ও বলছে, উনি বলছেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত। জাকির নায়েক নাম শুনেছেন? বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেন? রাসূলুল্লাহ এসেছে, ওটাকে বারবার ওই দিনটাকে পালন করা চলবে না। শুনছেন আপনারা? আর নাম বললাম না, দুটো নাম বললাম, আরো অনেক বড় বড় সব আছে যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত 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 বেদাত। যারা ফতোয়া দিচ্ছে তাদের ঘরে বলতে চায় মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, কুরআন শরীফে বেদাত আছে। কি বেদাত? কুরআন শরীফ হুজুর পাকের জামানাতে জের জবর পেশ লাগানো ছিল না। সাহাবা হুজুরদের জামানাতে জের জবর পেশ ছিল না। তাবিঈনদের জামানাতেও জের জবর পেশ ছিল না। পরে ইউসুফ বিন হাজ্জাজ বিন ইউসুফের জামানাতে জের জবর পেশ লাগানো হলো। কত বছর পরে কুরআন শরীফের জের জবর পেশ লাগানো হলো। তাহলে রাসূলুল্লাহ জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। পরে কুরআন শরীফের জের জবর, আল্লাহর কালাম কোরআনে জের জবর পেশ লাগানো হলো। এই বেদাত মানুষের ক্ষতি হয় না, এই বেদাতে মানুষের উপকার হচ্ছে। আমিও পড়ি, আপনিও পড়েন। আজম আজমে আরব আজমের লোকেদের কোরআন আল্লাহ সহজ করেছে। জের জবর পেশের জন্য আমাদের কোরআন তেলাওয়াত করা সহজ হয়েছে। তাহলে এই বেদাতটা কোরআন শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা কি হলো? আমাদের জন্য উপকার হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে মসজিদে বেদাত আছে। মসজিদে কি বেদাত আছে? মসজিদে যে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, একটু আগে জায়গা করা থাকে মুসাল্লার মতন, ওই মেহরাব হুজুর পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানাতে ছিল না, উসমান গনি ওমর ফারুকের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় ছিল না। পরে ওটাকে ইজাদ করা হয়েছে। এই বেদাতে মানুষের ক্ষতি হয় না, এই বেদাতে মানুষের উপকার হয়েছে। ছোট জায়গার মধ্যে মানুষ একটা কাতার পুরা পেয়ে যাচ্ছে। এই বেদাতটাও ভালো। হাদিস শরীফের নাম বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, তিরমিজি ছিল না, নাসাই ছিল না, নাসাই ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, এসব হাদিসের কিতাবগুলো ছিল না হুজুরের জামানাতে। পরে হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে, হাদিসের মধ্যে ভাগ করা হলো। এটা যায়ীফ হাদিস, এটা হাদিসে হাসান, এটা মাওযু হাদিস, নানা রকমের ভাবে হাদিসের মধ্যে ভাগ করা হলো। এটাই মানুষের উপকার হলো, এই এতে ক্ষতি হয় না। এই বেদাতে মানুষের উপকার হয়ে গেল। তারপরে মাদ্রাসায় যে পিরিয়ড ঘন্টা বাজানো হয়, সিলেবাস করে পড়ানো হয়, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। এসব হুজুর পাকের জামানাতে ছিল না। এটা একটা বেদাত। এটাই বেদাতে মানুষের উপকার হচ্ছে, লাভ হচ্ছে। এই মুসলমানের ছেলেরা, কোরআনে বেদাত মানুষের উপকার হচ্ছে, হাদিসে বেদাত মানুষের উপকার হচ্ছে, মসজিদে বেদাত মানুষের উপকার হচ্ছে, মাদ্রাসায় বেদাত মানুষের উপকার হচ্ছে। আর যখনই ঈদে মিলাদুন নবী হয়, তখনই বলে এ বেদাত মানুষের ক্ষতি হয়। না না না, কোরআন যেমন পড়লে আল্লাহর দিকে যায়, নামাজ পড়লে আল্লাহর দিকে, মসজিদে গেলে আল্লাহর দিকে যায়, মাদ্রাসায় গেলে আল্লাহর দিকে যায়, হাদিস পড়লে আল্লাহর দিকে যায়, ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহ করলে বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করে না। সুবহানাল্লাহ। সবেতেই লাভ। ঈদে মিলাদুন নবীতে ক্ষতি? হ্যাঁ, মুসলমান বলে ঈদে মিলাদুন নবী পালন করায়। এরা কারা? এরা হচ্ছে তারা যারা সব করে দিলে প্রেম রাখে। এই শুনছেন আপনারা? ডাক্তার ইসরার আহমেদ নাম শুনেছেন? ডাক্তার ইসরার মরে গেছে, মারা গেছে, বড় স্কলার ছিল। ও বলছে, উনি বলছেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত। জাকির নায়েক নাম শুনেছেন? বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেন? রাসূলুল্লাহ এসেছে, ওটাকে বারবার ওই দিনটাকে পালন
করা চলবে না। শুনছেন আপনারা? আর নাম বললাম না, দুটো নাম বললাম, আরো অনেক বড় বড় সব আছে যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত 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 বেদাত। যারা ফতোয়া দিচ্ছে তাদের ঘরে বলতে চায় মক্কা শরীফ মদিনা শরীফ আগেকার জায়গাটা হিজাজ ছিল। কি ছিল বলেন? হিজাজ। পরে ওটা আরব হয়েছে। আগে কি ছিল? হিজাজ। কার দখলে ছিল জানেন? উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শেষ খলিফা উনি ছিলেন। তারপরে এখন আর পৃথিবীতে কোনো খলিফা নেই। জবরদস্তি করে উসমানিয়া খেলাফতের কাছ থেকে মক্কা শরীফ মদিনা শরীফ কেড়ে নিল, হিজাজ দখল করে নিল। কে? বাদশা সৌদ। বাদশা সৌদ। যেদিন তারা আরবকে ফাতা করলো, একটা দিন আছে, হয় 24শে জুলাই কি 25শে জুলাই কি 12ই আগস্ট কি 25শে সেপ্টেম্বর, একটা দিন আছে তো। হ্যাঁ, হুজুর পাক কবে এসেছেন? বেশিরভাগ রিওয়ায়াতে কোন মত? দুটো মত এসেছে, একটা 9ই রবিউল আউয়াল, একটা 12ই রবিউল, কিন্তু বেশিরভাগ বলছে 12ই রবিউল আউয়াল। হুজুর পাক কবে এসেছেন? একটা দিন তো। আমরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী করছি। আর আরব যেদিন ফাতা হলো, গুগলে সার্চ করলে কিন্তু তারিখটা পাওয়া যাবে, মনে নেই তারিখটা। যেদিন ফাতা হলো একটা দিন আছে তো, হ্যাঁ, ওই দিনটা আরবরা পালন করে। ওই দিনটা কি করে আরবরা পালন করে? কি করে জানেন? আরবরা পালন করে। কিভাবে পালন করে? পতাকা উড়ায়। আপনি গুগলে সার্চ করে দেখবেন আরবদের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে। আমাদের ডেট কোনটা? 15ই আমরা পালন করি স্বাধীনতার দিন। মুসলমান পালন করে না? আরে বলবেন তো, আরে বলবেন তো, মুসলমান পালন করে তো? মাদ্রাসায় ওরে তো? শুধু ফুরফুরাওয়ালাদের মাদ্রাসায় ওরে, তাই তো? আহলে হাদিসদের মাদ্রাসায় ওরে নে? বলবেন তো? দেওবন্দীদের মাদ্রাসায়, তাবলীগদের মাদ্রাসায়, লামাজাবিদের, গায়ের মুকাল্লাদদের সবার মাদ্রাসায় পতাকা ওরে তো 15ই আগস্ট। কোনদিন কেউ ফতোয়া দিয়েছে? 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, ওইটাই বুঝাচ্ছি। আমার দেশের কথা বলবো নি, আমি আরবের কথা বলছি। একবার দেশ স্বাধীন হয়ে গেছে 100 বছর আগে, 1925 সালে ওরা হয়ে গেছে 100 বছর আগে। সেই দিনটাকে বারবার বারবার পালন করে। আর যে রাজা থাকে, যে বাদশা থাকে আরবের, সে তলোয়ার নিয়ে মেয়েদের সামনে নাচে এমন এমন করে। কই জাকির নায়ক ফতোয়া দিউনি কেন? এই আহলে হাদিসদের বড় বড় মাওলানা ফতোয়া দিউনি কেন? সব মুখে তালা মেরে রেখেছো। আর যখনই নবী পাকের ব্যাপারে আমরা খুশি পালন করি, সঙ্গে সঙ্গে ফতোয়া দাও বেদাত। কথা ঠিক না বেঠিক বলে? সব জায়গায় চলবে, নবীর বেলায় কোনো ফতোয়া নেই। এরা নবীর দুশমন, এরা সব করে, এদের নামাজ রোজা আছে, এদের দিলে রাসূলের প্রেম নেই, তাই রাসূলুল্লাহর ব্যাপারে ফতোয়া দেয়। যারা বসে আছে কোন দলের মানুষ আমি জানি না, তোমার দিলের খবর আমি বলতে পারবো? হ্যাঁ, কে কোন পার্টি করে আমি জানি, আর কে কোন দল করে আমি জানি। অন্ধভক্ত হয়ে যাও। অন্ধভক্ত বোঝো? এখন তো অন্ধভক্ত সবাই ছিল, কথা ঠিক না? অন্ধভক্ত হও, চোখলা ভক্ত হও। দেখো, বুঝে শুনে দেখো। তাহলে এইখানে ফতোয়া নেই, ইন্ডিপেন্ডেন্স ডেতে ফতোয়া নেই, সবাই পালন করছে। আরবের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন করে পালন করে আপনি জানেন না? 8 দিন 10 দিন ধরে পতাকা বিক্রি হয়, আর গাড়ি নিয়ে হই হই করে। আপনি শুধু লিখবেন ইউটিউবে, আজকে ঘরে যে লিখবেন ইউটিউবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কোনো ফতোয়া নেই, বলছি কোনো ফতোয়া নেই। আর ঈদে মিলাদুন নবীতে ফতোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও।
দেন, কে কি পেয়ে খুশি হয়েছে জানি না, কে কি পেয়ে খুশি হয় জানি না। কেউ বাপ পেয়ে খুশি হয়েছে, কেউ মা পেয়ে খুশি হয়েছে, কেউ বেটা পেয়ে খুশি হয়েছে, কেউ বাড়ি পেয়ে খুশি হয়েছে, কেউ বা কিছু কেউ বা কিছু, কেউ বা কিছু কেউ বা কিছু পেয়ে খুশি হয়েছে। আমরা হাবিবুল্লাহ পেয়ে খুশি হয়ে গেছে। তোমরা যেমন ওইগুলো পেয়ে খুশি হয়েছো, আমরা রাসূলুল্লাহ পেয়ে খুশি হয়েছি। জোরে বলেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। জোরে বলেন। এটা হলো যুক্তি। এগুলো কি এতক্ষণ ধরে কি দিলাম? যুক্তি। কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবীর দলিল আছে। জোরে বলেন। মিলাদুন নবীর দলিল কোরআন শরীফেও আছে আর হাদিস পাকের মধ্যেও আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা হুজুর পাকের আগমনের খুশি পালন করছি। একটা দিন 12ই রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়াল, এই যে তারিখটা 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখে কেন্দ্র করে আমরা যে খুশি পালন করছি। আজকের প্যান্ডেল করা হয়েছে, আজকে মাইক লাগানো হয়েছে, আয় তাবারুক রান্না হয়েছে, দূর দূর থেকে মানুষ এসে বসে পড়েছে। এই যে দিনটাকে আমরা পালন করছি, এই দিন পালন করাটা আজ কোনো নতুন কথা নয়। এই দিন পালন করা আজ কোনো নতুন কথা নয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু, যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাশরীফ নিয়ে এলেন, ওই তাশরীফ নিয়ে আসা দিনটাকে আমরা পালন করছি। হে উম্মত উম্মতিরা, এ কোনো নতুন কথা নয়। কেন আমরা পালন করি? হাদিস পাক থেকে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার রাসূলুল্লাহ পালন করেছেন, আমার হাবিবুল্লাহ পালন করেছেন। হুজুরের আগমনটা খুশি, যেমন ওই খুশিটা আমরা পালন করছি, ঠিক অনুরূপ ভাবে অন্য নবীর খুশি আমার রাসূলুল্লাহ পালন করেছে। 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকলেন, ইহুদিদের ঘরে ডাকলেন, ইহুদিদের ঘরে ডেকে বললেন, এই ইহুদিরা বলো বলো, এই ইহুদিরা বলো বলো, তোমরা এই 10ই মুহররম কেন রোজা রাখো? তোমরা 10ই মুহররমটা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, আমরা 10ই মুহররম এই কারণে রোজা রাখি, কারণ 10ই মুহররম হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ফেরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহ 10ই মুহররম বেঁচেছিলেন। তাই মুসা আলাইহিস সালামের বাঁচার খুশিতে ইয়াউমে মুসা আমরা পালন করে, ইয়াউমে মুসা আমরা পালন করে। ওই সময়তে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে যত না ভালোবাসো, তার থেকে বেশি আমরা ভালোবাসি। তাই আমরাও 10ই মুহররমটা পালন করব। ইহুদিরা পালন করত হাজার হাজার বছর আগে থেকে। হুজুর পাক শোনার পরে হুজুরও মুসা আলাইহিস সালামের খুশিটা পালন করলেন আর হুকুম দিলেন 10ই মুহররম রোজা রাখবে। 9-10 তাহলে 10-11, 9-10 তাহলে 10-11, একটার সাথে একটা মিলিয়ে ইহুদিরা একটা রোজা রাখে, আমরা ডবল খুশি দুটো রোজা রাখবো। এর উম্মত উম্মতিরা, এবার আপনারা বলেন, মুসা আলাইহিস সালামের খুশি ইহুদিরা পালন করত। হুজুর শোনার সাথে সাথে হুজুর ওই খুশিটাকে বললেন, আমরা বেশি খুশি আরো, কারণ মুসা আলাইহিস সালাম তোমাদের থেকে আমাদের আরো বেশি প্রিয়। এবার বলেন, মুসা আলাইহিস সালামের ইয়াউমে মুসা যদি রাসূলুল্লাহ পালন করে, হাবিবুল্লাহ ইয়াউমে মুস্তাফা আমরা পালন করব। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বলে ইহুদিদের অনুসরণ মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। মুতাসাবিহাত কাকে বলে জানো? মুতাসাবিহাত কাকে বলে? আমরা টুপি পরি, আমরা কি পরি? এখন সারা পৃথিবীর সব ধর্মের লোকই টুপি পরে, আমরা টুপি পরা ছেড়ে দেবো না? আমরা ওটা অন্য নকল করিনি, আমাদের নকল ওরা করলো। কথা ঠিক না বেঠিক? দাড়ি কার শুনলো? হুজুর পাকের শুনলো। দাড়ি আমরা রেখেছি, এখন তো সবাই দাড়ি রাখছে। বলেন, হিন্দুরা দাড়ি রাখে না, খ্রিস্টানেরা, ইহুদিরা, ইহুদি খ্রিস্টানের দাড়ি দেখেছো? আমি নিজে দেখেছি তো, আমি বলেওছি, আমি বিভিন্ন দেশে যাই তো, আমি বলেওছি যে আল্লাহ মাফ করে, আমাদের ওখানকার সাদাসিধে মুসলমান যদি দেখে টানা টানা সালাম দেবে, সালাম দিয়ে দেবে, এত বড় বড় ইহুদি সালাম দিয়ে দেবে। ওরা দাঁড়িয়ে রাখলে আমরা দাঁড়িয়ে রাখা ছেড়ে দেবো না? ওরা আমাদের নকল করলো। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে?
বলে খ্রিস্টানরা জন্মদিন পালন করে, আমরা জন্মদিন পালন করি না, আমরা হুজুরের আগমনের খুশি পালন করি। আর আমরা বলি হ্যাঁ শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আচ্ছা, যারা বলে মিলাদুন নবী করা যাবে না, ওরাই বলে সিরাতুন নবী করা যাবে। কি যারা বলে মিলাদুন নবী করা যাবে না, ওরা কি বলে? মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি? মিলাদুন নবী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাতুন নবী মানে হুজুর পাকের সিরাত, হুজুর পাকের চরিত্র নিয়ে আলোচনা, হুজুরের উঠা বসা চলা। এখন নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? যদি বলেন না, কুরআন শরীফে কিন্তু আল্লাহ নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে। আল্লাহ কুরআন শরীফে আদম আলাইহিস সালামের পয়দার ঘটনা বলেছে, বলেছে না? বলেন। আল্লাহ কুরআন শরীফে আম্মা মারিয়ামের ইমরান হুজুরের মেয়ে মারিয়াম আলাইহিস সালামের পয়দার কথা বলেছে। আল্লাহ পাক কুরআন শরীফে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন ঈসা রূহুল্লাহ ছিলেন, ঈসা রূহুল্লাহ হুজুরের জন্মের কথা বর্ণনা করেছে। আল্লাহ কুরআন শরীফে হযরতে মূসা কালিমুল্লাহর পুরো জন্মের কথা বলেছে। ওই যে পুকুরিতে বসিয়ে দিয়ে বাক্স বসিয়ে দিয়ে সমুদ্রে ভেসিয়ে দিয়া থেকে সব কিছু আল্লাহ কুরআন শরীফে বলেছে না? বলেন। আল্লাহ অন্য নবীদের জন্মের কথা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা রাসূলুল্লাহর জন্মের কথা বললে অসুবিধা হয়? অসুবিধা হবে? আপনাদের একটু মজবুত করে দিয়ে যাচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। ঈদে মিলাদুন নবী একবারের জন্য এসেছি, এটা বুঝিয়ে দিচ্ছি যে যেন আপনারা মওত পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করেন, আর কোনো শয়তানের শয়তানিতে যেন পা না দেন। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি পালন করছে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, একজন টুপি পরনেওয়ালা, একজন দাড়ি রাখনেওয়ালা, একজন নিজেকে মুসলমান বলে দাবি করেনেওয়ালা যদি জুবান দিয়ে বলে দেয় নবীর জন্মে আমি খুশি নয়, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, নবী পাকের জন্মে তো শয়তান কেঁদেছিল, কুল কায়নাত খুশি হয়েছিল। হযরতে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন শয়তান কেঁদেছিল, শয়তান তিনবার কেঁদেছিল। এক নম্বর যখন আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে, বেরিয়ে যাও, মারুদুল বেরিয়ে চলে যাও, আল্লাহ যখন বের করে দিলেন শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর আদম আলাইহিস সালামকে যখন জমিনে নামালেন শয়তানকে উপরে উঠা বন্ধ করে দিলেন, আমার আল্লাহ পাকের এই নির্দেশে শয়তান দ্বিতীয়বারের জন্য কেঁদেছিল। তারপরে হাজার হাজার বছর শয়তান আর কাঁদেনি। তৃতীয়বার শয়তান তখন কাঁদলো যখন আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহ চলে এলো। হুজুর পাক আসার সাথে সাথে শয়তান কেঁদেছিল। কোন riwayate 3 দিন শয়তান কেঁদেছিল রাসূলুল্লাহর আসার কারণে। এর উম্মত উম্মতিরা, শয়তান কেঁদেছিল উল্টো দিকে শয়তান কেঁদেছিল, আর এদিকে আমার আল্লাহ খুশি হয়েছে, মালায়েকা খুশি হয়েছে, নূর গেলেমান খুশি হয়েছে, জমিন আসমান খুশি হয়েছে, সাজার খুশি হয়েছে, হাজার খুশি হয়েছে, নাবাতাত খুশি হয়েছে, জামাদাত খুশি হয়েছে, হাইওয়ান খুশি হয়েছে, জানোয়ার খুশি হয়েছে, আর পশু পাখি খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। শয়তান কেঁদেছে। এবার চিন্তা করে দেখে দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। যারা নবীর আগমনে নারাজ হয়ে গেছে তারা তো হিজবুশ শয়তানের দলভুক্ত, আর যারা নবীর আগমনে খুশি হয়েছে তারা তো হিজবুল্লাহ, আল্লাহর গৃহ। যারা হবে না মুসলমান সেটা আল্লাহর গৃহ। কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের আগমনে আমরা খুশি না বেজা? হুজুর পাকের আগমনে খুশি হবেন না? প্রশ্ন জাগতে পারে। সব মানছি, হুজুর পাক একবার এসে গেছে, খুশি পালন হয়ে গেছে, বারবার পালন করছো কেন?
তুই স্বাধীনতা দিবস বারবার পালন করছিস কেন? এটা যুক্তি। আরবের স্বাধীনতা দিবস বারবার পালন হচ্ছে কেন? যুক্তি। দুবাইয়ে গিনিস ওয়ার্ল্ড বুকের নাম রেকর্ড হয়েছে। গিনিস ওয়ার্ল্ড বুক বলে একটা আছে না? গিনিস ওয়ার্ল্ড বুক সারা পৃথিবীর একটা যারা সেরা সেরা জিনিস ওতে লেখা হয়। গিনিস ওয়ার্ল্ড বুকে লেখা হয়েছে যে এই বছরে দুবাইয়ে নিউ ইয়র্কের পার্টিতে এত বাজি ফুটিয়েছে, সারা বিশ্বেরম কোনো বাজি ফোটানো হয়নি, রেকর্ড করেছে মুসলমান দেশ। ওরাই বলে ঈদে মিলাদুন্নবী করা বিদআত। বাজি ফাটানোতে পয়লা জানুয়ারি পালন করছে 31 নাইটে রাত 12টার সময়। আপনি ইউটিউবে ভিডিও আছে দেখবেন। দুবাইয়ে সবচেয়ে গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হয়েছে, সব সারা পৃথিবীর সবচেয়ে বাজি বেশি ফুটিয়েছে ওই বুরুজ খলিফার আশপাশে, ওই বুরুজ খলিফাকে কেন্দ্র করে। ওখানে কোনো ফতোয়া নেই। আর ঈদে মিলাদুন্নবী পালন করে ফতোয়া দাও, এটা হলো যুক্তি। আর কোরআন হাদিস থেকে দলিল। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি না ইন্না আনজালনাহু নিশ্চয় আমি নাজিল করেছি। কোথায়? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। কি নাজিল করেছে আল্লাহ বলেন নে। উলামায়ে হযরতরা সবাই এক বাক্যে বলেছেন আল্লাহ কুরআন নাজিল করেছে লাইলাতুল কদরে। কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কুরআন নাজিল হয়েছে। এই লাইলাতুল কদরে কুরআন নাজিল হওয়ার জন্য আল্লাহ বলছেন আমা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছে তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? কুরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছে আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফিস শাহর। খায়ের মানে উত্তম, আলফুল শাহর আলফুল মানে হাজার, শাহর মানে হচ্ছে মাস। আল্লাহ পাক বলছে লাইলাতুল কদর হচ্ছে উত্তম হাজার মাসের থেকে। তাহলে যে রাতে কুরআন নাযিল হয়েছে ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরকে আমার আল্লাহ পাক হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে, হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে। প্রতি বছরে আমার আল্লাহ পাক যেমন রবিউল আউয়াল পাঠায়, প্রতি বছর আল্লাহ রমাদান পাঠায়। এই রমাদান মাসে, এই রমজান মাসে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলেছে শেষ আশারাত তাক রাত, শেষ আশারাত তাক রাত। রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 রাতের মধ্যে লাইলাতুল কদর খোঁজো। তবে বেশিরভাগ উলামায়ে হযরতের মতে 27 রাত লাইলাতুল কদর, 27 রাত লাইলাতুল কদর। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে আমার আল্লাহ পাক যে রাতে কুরআন নাযিল করেছে ওই রাতে আমার আল্লাহ পাক বারবার প্রতি বছরে তার বান্দা বান্দীদের দিয়ে ওই রাতে ইবাদত করিয়ে নিচ্ছে, ওই রাতে কুরআন তেলাওয়াত করিয়ে নিচ্ছে। কুরআন তো নাযিল হয়ে গেছে একবার, তাহলে ওই রাতটাকে বারবার কেন পালন করা হচ্ছে? না না, ওই রাতে বরকত আছে, ওই রাত হাজার মাসের থেকে উত্তম। তাহলে কুরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাত যদি প্রতি বছরে পালন হয়, তাহলে যার উপরে কুরআন নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহর রাত কি আমরা পালন করব না? সেই রাসূলুল্লাহর দিন কি আমরা পালন করব না? জেনে রেখে দেবেন নবী না এলে কুরআন আসতো না, নবী এসেছে, আমার আল্লাহ পাক কুরআন পাঠিয়েছে। কুরআন নাযিলের রাত, কুরআন নাযিলের রাত যদি আল্লাহ প্রতি বছরে পালন করায়, হুজুর পাক আশা রাত পালন করব না? আরে বলেন পালন করব না? নিশ্চয়ই পালন করব। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? হুজুর পাক তাবুকের যুদ্ধে গেলেন।
1400 মাইল রাস্তা, কিছু কম বেশি মদিনা শরীফ থেকে 1400 মাইল রাস্তা। তাবুকের যুদ্ধে যেতে যেতে রাস্তায় হুজুর পাড়াও করলেন, যেখানে দাঁড়ালেন দুটো কুয়া। হুজুর পাক হুকুম দিয়ে দিলেন, এই দুটো কুয়ার মধ্যে ওই কুয়া থেকে পানি খাবে না, এই কুয়া থেকে পানি খাবে। হুজুর পাকের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়ায় কেন খাবো না আর এই কুয়ায় কেন খাবো? বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই কুয়া সেই কুয়া যে কুয়াতে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করত। এই কুয়ায় নবীর উট পানি পান করত, তাই এই কুয়াতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, তোমরা এই কুয়ায় পানি পান করবে। সাহাবারা বললেন, অনেকে ওই কুয়া থেকে পানি ভরে নিয়েছে। হুজুর বললেন, পানি ফেলে দাও, এই কুয়া থেকে পানি ভরে দাও, এই কুয়া থেকে পানি ভরো। হুজুর পাক সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর পাক নিজে বললেন, এই কুয়া থেকে পানি পান করো। কত হাজার বছর আগে উট পানি পান করেছে, ওই কুয়ার সাথে নবীর নিসবত আছে, তাই আল্লাহ পাকের হাবিব এই কুয়াটার সঙ্গে নিসবত জোড়াতে বলছে। 12 রবিউল আউয়ালের সাথে নবীর নিসবত আছে, তাই আমরাও 12 রবিউল আউয়ালের সাথে নিসবত জোড়াবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি বললেন, সাহাবারা বললেন, ওখান থেকে বেরিয়ে বললেন। কিছু দূর যাওয়ার পরেতে ওই উটনিটাকে সালেহ আলাইহিস সালামের কওম কতল করে দিয়েছিল। কতল করে দেওয়ার জন্য আল্লাহ আযাব পাঠিয়েছিলেন। ওই বস্তির উপর দিয়ে হুজুর পাক যাচ্ছিলেন, আযাবের বস্তির উপর দিয়ে হুজুর পাক যাচ্ছিলেন। হুজুর পাক বললেন, আমার সাহাবারা তোমরা কাঁদো, আল্লাহর আযাব এই বস্তিতে এসেছে, আল্লাহর ভয়ে কাঁদো। কিছু সাহাবা কাঁদলেন, কিছু সাহাবা কাঁদতে পারলেন না। হুজুর বললেন, কান্নার মতন সকল করো আর তাড়াতাড়ি করে এই জায়গা থেকে পার হয়ে যাও। হুজুর তিনাদের মধ্যে মওজুদ আছে, যেখানে হুজুর থাকে সেখানে আল্লাহর গজব থাকে না, সেখানে গজব আল্লাহ তুলে নেয়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা সত্ত্বেও গজব হাজার হাজার বছর আগে এসেছে, সেইটাকে খেয়াল করে হুজুর পাক যদি গজবটাকে স্মরণ করে, 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছে খুশির কথা, আমরা 1500 বছর পরে সেই খুশির কি খেয়াল করব না? হুজুর গজবের কথা খেয়াল করে কেঁদেছে, সাহাবা হুজুর করে কাঁদতে হুকুম দিয়েছে, আমরা খুশির কথা খেয়াল করে আমরাও খুশি হব। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক হজ করতে গেলেন, হুজুর জীবনে একবারই হজ করেছেন। কবার হজ করেছেন? হুজুর হজ করতে গেলেন, আর আব্রাহা বাদশা নাম শুনেছেন? আব্রাহা বাদশা আল্লাহ কাবা ভাঙতে এসেছিল না? আল্লাহ পাথর মেরে আবাবিল পাখি দিয়ে পাথর মেরে ধ্বংস করে দিয়েছিল। হুজুর পাক ওই জায়গা থেকে যখন পার হচ্ছিলেন, মিনা মুজদালিফা আরাফাতে যারা হাজী সাহেবরা ঘুরতে যায় জিয়ারতে উমরায়, যে তাদের দেখানো হয়। হুজুর পাক যখন ওইখানটা পার হচ্ছেন, সাহাবাদেরকে বললেন, তাড়াতাড়ি করে মাথা হ্যাট করে ছুটে ছুটে পার হয়ে যাও, এখানে আল্লাহর গজব এসেছে। কত শত বছর আগে ওনার দাদুর জামানায় গজব এসেছে, সেইটা যদি খেয়াল করে হুজুর তারপরে পালন করে, আমরা কি হুজুর পাকের আগমনের খুশিটা খেয়াল করে পালন করব না? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী শুধু রবিউল আউয়াল বলে নয়, যদি রবিউল আউয়াল দেখেন, হুজুর পাক রবিউল আউয়ালে এসেছে, মাসে একবার রবিউল আউয়াল আসে। যদি 12 তারিখ দেখেন, হুজুর পাক 12 তারিখে এসেছে, প্রতি মাসে একবার করে 12 তারিখ আসে। হুজুর পাক সোমবারে এসেছে, যদি সোমবার দেখেন, প্রতি সপ্তাহে একবার করে সোমবার আসে। হুজুর সুবে সাদেকে সুবে এসেছে, সুবে সাদেক যদি দেখেন, প্রতিদিন একবার করে সুবে সাদেক এসে। তাই হুজুর পাকের কথা বলার জন্য, মিলাদুন নবী করার জন্য কোনো মাস, কোনো দিন, কোনো সপ্তাহ নয়, সব সময় নবী নবী করা যাবে, সব সময় নবীর জিকির করা যাবে। কেন জিকির করবেন না? আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ নামাজে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ আজানে ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ ইকামতে ঢুকিয়ে দিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এক মালি যারা গাছ মানুষ করে, গাছে পানি দেয় মালি, এক মালিকে গাছ বলতে আরম্ভ করেছে, এ মালি তুমি তো বিরিয়ানি খাও, বোরহানি খাও, কাবাব কেলিয়া খাও, আর আমাকে শুধু পানি খাওয়াও। যদি মালি গাছের কথা শুনে পানির বদলে ঘি দিয়ে দেয়, যদি ডালডা দিয়ে দেয়, ডিজেল দিয়ে দেয়, মোবিল দিয়ে দেয়, বলেন গাছ বাঁচবে না মরে যাবে? গাছ তো মরে যাবে, গাছ তো মরে যাবে। গাছের কথা শুনলে
ফুল হবে না। যেমন গাছ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, প্রতিদিন পানির প্রয়োজন, ওই রকম দ্বারা এ কথা সে কথা মোল্লা মৌলবীর কথা শুনে রাসূলুল্লাহর জিকির ছেড়ে দিলে হবে না। যেমন গাছ বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, ঈমান বেঁচে রাখার জন্য হাবিবুল্লাহ প্রয়োজন। বুঝলে? খবরদার এসব বদমাইশদের কথা শুনবেন। মুসলমান কয় প্রকারের? দুই প্রকার, দুজনেই নামাজ পড়ে। দেখেন না, সব ভাইয়ের দাড়ি, সব ভাইয়ের টুপি, সব বুঝে যাচ্ছে কিছু? ভিতরের খবর আল্লাহই জানে। এই তো মাশাআল্লাহ বসে আছে দাড়ি, এই দাড়ি, এই দাড়ি, দাড়ি, সব বসে আছে। নামাজ 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 সব বসে আছে। ভিতরের খবর আল্লাহই জানে। সব থাকবে, সব আল্লাহ আল্লাহ, সব থাকবে। হুজুরের প্রেম যদি না থাকে, সব থাকা সত্ত্বেও হুজুর পাকের পুস্তে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সত্ত্বেও রাইসুল মুনাফিক জাহান্নামের কুকুর হয়ে মরেছে। এই শুনছেন আপনারা? জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। জোরে বলে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ কে খবর দিয়েছে? আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, সন্দেহ নেই। অতএব খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের প্রেম ছেড়ে দেবেন না। যারাই প্রেম করে তারাই ঈদে মিলাদুন নবী পালন করে। যারাই প্রেম করে তারাই ঈদে মিলাদুন নবী পালন করে। এ ছেলে, তুমি আপনি ছেড়ে দাও। ছোট ছেলে একটা নেই, কেউ দাও না, এসে হাওয়া করো না, তুমি হাওয়া করো। মুরব্বী লোক থেকে হাওয়া করতে লোক কি বলবে? বলে দেখে হুজুর কিরাম হয়ে গেছে, বস বসে হাওয়া করো। তুমি ওইটা কার ভাগেরটা নিলে? এটা কোন দিকে ছিল? তুমি কি হলো এটা? ওই যে ঘুরাও, তুমি কি আমাকে গুনাহগার করবে নাকি? ওই যে ঘুরাও, যেরাম ছিল ঠিক সেরাম করবে। ঠিক 1 ইঞ্চি যেন এদিকে ওদিক না। ঠিক আছে, এরকমই ছিল তো। যখন পাখাটা নিলে আপনাদের মন খারাপ হয়ে গেল, দেখেছে যা যা। আরে এমন একটা, এই তো বন্ধ করতো, শুধু আওয়াজ হচ্ছে। আপনার হাওয়া লাগছে? আপনার হাওয়া লাগে না? এটা কার? 300 টাকা কম দেবে নাকি? ভাড়া কর তো 300 টাকা কম। এই ভাঙা মাল নিয়ে আসছি কেন? আর হুজুরদের সব ভাঙা, আর নেতাদের সব ভালো ভালো জিনিস। ভোটের ভোট হলে যেমন নতুন নতুন নিয়ে যাচ্ছে, যেন জান্নাতে নিয়ে যাচ্ছে। আরে আমাদের বেলায় সব ভাঙা ভুগি। 300 টাকা কম। এই 300 কে কমিটির লোক? না না, 500 টাকা বেশি হয়েছে, 300। আচ্ছা কম দেবে তুমি। এরপর তুমি ভালো ভালো দিক দিয়ে দিবে। এটা তুমি বিক্রি করে দিও, দিয়ে আবার নতুন একটা কিনবে। এটা তোর ঘরেও তুই ইউজ করিস, তাই তো? বাচ্চা ছেলে একটা ঘরে আছে, কি নাম? এন দিয়ে নাম, কি নাম? ভাই লিখেছে। আল্লাহ মাফ করে। নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ নিয়ে এসেছেন, যে এক কথা বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক ছেড়ে দেবেন। কি বললাম? হুজুর পাক, বাচ্চারা বলো হুজুর পাক ছেড়ে দেব, জান দিয়ে দেব নবীর জন্য। পারবে তো? নবীর জন্য জান দিতে পারবে তো? ইনশাআল্লাহ। বড় বড় নামাজি, পরেজগার, আলেম, মুফতি জাহান্নামে যাবে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য। আর বড় বড় গুনাহগার ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাবে রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য। রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য। আপনারা তো এই ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব পিছনে বসে গুনাহ হবে, এদিকে সরে আসুন।
আপনারা তো এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েন, কথা ঠিক আছে? আপনাদের এখানে যত লোক আছে এই মসজিদে এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহর পুস্তে নামাজ পড়েছে, হুজুরের ইমামতিতে নামাজ পড়েছে। জাহান্নামী না জান্নাতি? জোরে বলে। হাদিস বলে যে রাইসুল মুনাফিক। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলে বলল যে আমার আব্বাকে একটা জুব্বা দেন না। রাসূলুল্লাহ জুব্বা দিয়েছিলেন, হুজুরের জুব্বা নিয়ে কাফন হয়েছে। এই শুনছেন? তাও কুতা। হ্যাঁ, রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে জুব্বা পরেও জান্নাতে যাওয়া যাবে না। ঠিক অনুরূপ রাসূলুল্লাহর প্রেম যদি না থাকে রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সুন্নাত নামাজ নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সুন্নাত টুপি নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। যদি রাসূলুল্লাহর প্রেম থাকে দাড়ি টুপি আর জুব্বা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খবরদার কোন মুলি সাহেব আমার আকীদা শুনে সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা স্বঘোষিত, সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবী পাকের শানে যারা পরিমাণ বেয়াদবি করে আমি জুতোর চেয়েও কম দাম দেব, আমার নিজের জুতোর চেয়েও কম দাম দেব। আর আমাদের গ্রামের যদি মুচিও রাসূলুল্লাহর মহব্বত রাখে আমি তার ইজ্জত আমার মাথার উপরে, আমি মাথা তাজ করে তাকে রাখবো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সাফ হুজুর ছাড়া কোন রাস্তা। হুজুরকে মহব্বত করেন, প্রেম করেন, বলেন ইনশাআল্লাহ। সাহাবারা হুজুরকে প্রেম করেছেন, সমস্ত ওলিয়া ওলিয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করেছেন। আপনারাও প্রেম করেন। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, আফগানিস্তানে বাড়ি হযরতে মুহাম্মদ মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, আর আফগানিস্তানে বাড়ি। হুজুরের প্রেম করে হুজুর কুতার জামি কুতাব, হুজুর কুতা জামি কুতা হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরে শুয়ে শুয়ে আর হুজুরের প্রেমে, হুজুরের ভালোবাসায় হুজুরের জন্য একটা নাত লিখেছেন, হুজুরের জন্য একটা নাত লিখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, নাত লিখে পকেটের মধ্যে নিয়ে আর মক্কা শরীফে হজের সফরে বেরিয়ে পড়েছেন। মক্কা শরীফে হজের সফরে বেরিয়ে পড়েছেন। মক্কা শরীফে হুজুর পৌঁছেছেন। পৌঁছে যাওয়ার পরেতে হজের কাজ কাম মিটাচ্ছেন। এমন অবস্থাতে হাকিমে মক্কাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখিয়ে বলে, হে হাকিমে মক্কা, তোমার মক্কাতে একজন মানুষ এসেছে আফগানিস্তান থেকে, নাম হচ্ছে আব্দুর রহমান জামি। তাকে খুঁজে বের করো, তাকে খুঁজে বের করে তাকে বলে দাও মদিনা শরীফে ঢোকা তোমার নিষেধ। হাকিমে মক্কা মনে করেছে যে বড় হয়তো গুনাহগার লোক এসেছে, খুঁজে খুঁজে বের করেছে। খুঁজে খুঁজে বের করে আব্দুর রহমান জামিকে বলে, খবরদার তুমি মদিনা শরীফে যাবে না, এই মক্কা শরীফ থেকে ঘরে চলে যাও। বলার সাথে সাথে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়েছে, মানে দফতর থেকে বেরিয়েছেন। দফতর থেকে বেরিয়ে সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার দিকে সব হাকিমে মক্কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্ন দেখে বলে, আরে আটকাও এসেছে। আবার ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, যখন আব্দুর রহমান জামিকে জেলখানায় ঢুকিয়েছে, হুজুর বলেন জেলখানায় কেন ঢুকালে? আমার দুশমন নয়, আমার মহব্বতের মানুষ। ও এমন একটা নাত লিখে নিয়ে এসেছে, এমন একটা নাত লিখে নিয়ে এসেছে, যদি আমার রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নাত পড়ে আমি আর থাকতে পারবো না, আমি জাহির হয়ে তার সামনে হাজির হয়ে যাব। আটকাও, কি বললে? আটকাও। আবার ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে উনি ছাগল যারা চড়ায়, ছাগল আব্দুর রহমান জামি ছাগলের বর্ডার আবার ধরা মুসলমান উনি মদিনায় আর ঢুকতে পারলেন না, মদিনা শরীফে আর ঢুকতে পারলেন না। মদিনার বর্ডারে নিজের জান রাসূলুল্লাহর জন্য কুরবান হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জান কুরবান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাত? ওই নাতটা আমি আপনাদের একটু শোনাবো, শুনিয়ে চলে যাব, আর বেশি ওয়াজ নয়।
আমার সময় সংক্ষেপ, কথা বুঝতে পেরেছেন? 10টা বেজে গেছে, এক্ষুনি শেষ করলে 10:30 বেজে যাবে, কথা বুঝতে পেরেছেন? হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহ তিনি একটা নাত লিখেছেন। কি নাত? সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সম, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সম, অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনির মিল, দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত বিন্দদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চা, উলামায়ে হযরত, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে ওই মুসলমান করেছেন যে মুসলমান ঈদে মিলাদুন্নবী পালন করে। বলেন মুসলমান দুই প্রকারের, একদল করে না, একদল করে। আপনারা কোন দলের লোক? এটাকে মানেন আপনারা? ঈদে মিলাদুন্নবী মানে? তাই বলছি আমরা খুশনসিব, আল্লাহ আমাদের ঘরে ওই দলভুক্ত করেছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে। মুসলমান দুই ধরনের, দুই মুসলমানই নামাজ পড়ে, দুজনেই টুপি পরে, দুজনেই জুব্বা পরে, দুজনেই দাড়ি রাখে, দুজনেই মাওলানা, দুজনেই মুফতি, দুজনেই হাফেজ সাহেব, দুজনেই ইমামতি করে, দুজনেই উস্তাদি করে, দুজনেই মুসলমান বলে দাবি করে। কিন্তু একদল জাহান্নামী, একদল জান্নাতি।
মুসলমানের দলের উপরে আছে আবু বকর সিদ্দিক, আর এক দল মুসলমানের উপরে আছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই দুজনে একসাথে নবী পাকের কুস্তে দাঁড়িয়ে নামাজ পড়তো। দুজনেই ইমামতি দেন, হুজুর পাকের ইমামতিতে দুজনেই নামাজ পড়তো, দুজনেই মাথায় টুপি, দুজনের মুখে দাড়ি, দুজনেই আল্লাহকে আল্লাহ, দুজনেই যুদ্ধ করতে যাচ্ছে একসাথে। একজন জাহান্নামের কুকুর হয়ে মরেছে, আর একজন জান্নাতের সরদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফারাক নামাজে এক, রোজাতে এক, টুপিতে এক, দাড়িতে এক, জিহ্বাতে এক, যুদ্ধতে এক, সব এক। তাহলে একজন জাহান্নামী হলো একজন জান্নাতি হলো কেন? একজন জাহান্নামী একজন জান্নাতি হলো কেন? শুধু ফারাক এটুকু, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল না, তাই জাহান্নামী হয়ে পড়েছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, সাথে রাসূলুল্লাহর প্রেম ছিল, তাই আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকরকে সালাম দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ। মুসলমান দুই প্রকার। আপনারা সাধারণ মানুষ তো আলেম ওলামা জানে, যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে পৃথিবীতে অত কোনো ব্যাপারে ফতোয়া দেওয়া হয় না যত ফতোয়া আমার নবীর ব্যাপারে দেওয়া হয়। হুজুর পাকে যে কোনো কুল বলে বলছে, যে কোনো বিষয়ে কথা বলে দেন ফতোয়া আছে, যে কোনো বিষয়। ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহকে নূর বললে ফতোয়া দেয়। শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ, কেউ ফতোয়া দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় আলেম বললে, বড় জ্ঞানী বললে, বলে রাসূলুল্লাহ নিরক্ষর আলিফ বে পড়ার জ্ঞান ছিল না, বলে নাউজুবিল্লাহ। টান দিয়ে আজান হয় গ্রামে, কোনদিন কেউ বলেছে গানের সুর? টান দিয়ে কুরআন তেলাওয়াত হয় গ্রামে, কোনদিন কেউ বলেছে গানের সুর? একটু টান দিয়ে দরুদ পড়েন আর টান দিয়ে সালাম নবীকে দেন, বলবে গানের সুরে সালাম দেওয়া, গানের সুরে দরুদ পড়া হারাম, ফতোয়া। ওরকম খাতমে বুখারীর মাহফিল হলে কোনো ফতোয়া নেই, মসজিদের জলসা হলে কোনো ফতোয়া নেই, মাদ্রাসার জলসা হলে কোনো ফতোয়া নেই, ছেলের খাতনা হলে সেখানে জলসা হচ্ছে, কোনো ফতোয়া নেই। যখন ঈদে মিলাদুন নবী করা হয় তখনই একদল ফতোয়া দেয় হারাম, শিরক, বিদআত, এ করা যায় না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন হুজুর পাকের ব্যাপারে ফতোয়া বলে রাসূলুল্লাহর সময়ে ছিল না, রাসূলুল্লাহর সময়ে তো অনেক কিছুই ছিল না, ওগুলো তো ফতোয়া দিওনি, শুধু ঈদে মিলাদুন নবী তো ফতোয়া দাও। আপনারা জানেন কোরআন শরীফে বেদাত আছে, শুনেছেন জীবনে? তুমি শুনেছো কোরআন শরীফে বেদাত আছে? মাসাই বড় তুমি জীবনে শুনোনি কোরআন শরীফে বেদাত আছে? আরে বলো, আপনারা শুনেছেন কোরআন শরীফে বেদাত আছে? কোরআন শরীফে বেদাত আছে, আল্লাহর কসম বেদাত আছে। যে হুজুরের জামানায় ছিল না, কোরআন শরীফে এখন আছে, সব কোরআন শরীফ আছে, বেদাত আছে কোরআন শরীফে। আপনারা শোনেন না, মসজিদে বেদাত আছে। এই যে মসজিদ আমি দেখিনি আপনাদের মসজিদ, কিন্তু ওই মসজিদ আমি বলছি 100% বেদাত আছে, কোনো ফতোয়া নেই। হাদিস শরীফের কিতাবগুলোই বেদাত, কোনো ফতোয়া নেই। মাদ্রাসা পুরা সিলেবাস, পুরা পরিকাঠামোটাই বেদাত, কোনো ফতোয়া নেই। বলে ঈদে মিলাদুন নবী বেদাত, শুনেছেন না শোনেন? শুনেছেন না শোনেন? ঈদে মিলাদুন নবী বেদাত শোনেন না? হ্যাঁ, কোরআন শরীফে বেদাত কোনো ফতোয়া নেই, নবীর বেলায় ফতোয়া। হাদিস শরীফে বেদাত কোনো ফতোয়া নেই, নবীর বেলায় ফতোয়া। তাই আমি আপনাদের সাধারণ বলছি, আপনারা জানেন না হয়তো, হুজুর পাকের যে কোনো বিষয়ে ফতোয়া, প্রত্যেকটা বিষয়ে একটা করে ফতোয়া দেওয়া আছে। শয়তান, শুনছেন আপনারা? শয়তান কটা? বলেন বলেন, শয়তান কটা? শয়তান একটা। আমেরিকাতে যে শয়তান, তোমাদের এখানে মোচ বলছে, এটা তোমার মোচ বলেও এখন 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 শয়তান মোচ বলে আছে না আমেরিকায় আছে?
হ্যাঁ, শয়তান কটা? তাহলে একটা শয়তান সব জায়গায় আছে। আমেরিকা এই শয়তান কি এখন শুধু মচবলের লোক দেখছে না আমেরিকার লোক দেখছে? শয়তান একটা, সব দেখছে আর সব জায়গায় আছে। কোন ফতোয়া নেই। আর যখনই রাসূলুল্লাহকে ব্যাপারে বলা হয়, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজির নাজির সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, বলে হারাম, শিরক, বিদআত। দেখেছেন? এই বুঝছেন আপনারা? জীবনে শুনেছেন কোন মানুষকে বলতে মায়ের পায়ের তলায় জান্নাত? শুনেন না? শুনেছেন আপনারা? আলেমুল আদম শুনেছেন? জীবনে কোন আলেমের এই কথাই কেউ প্রতিবাদ করতে দেখেছেন? মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত, আল্লাহর জান্নাত মায়ের পায়ের তলায়। কোন ফতোয়া নেই। আর যখনই জুনায়েদ বলে রাসূলুল্লাহর হাতে জান্নাত, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, বলে এত বড় কথা, শিরক কথা বলছে, নবীর হাতে জান্নাত। সত্য না মিথ্যে? হ্যাঁ, নবীর ব্যাপারে ফতোয়া কোনদিন শুনেছেন? এই আম গাছ নাকি গো এগুলো? এটা এই বাগানটা কার? জমিনের মালিক কে? আম গাছের মালিক কে? রাজার হাতের মালিক বলছো কেন? এই বাগানটা কার বললেন কেন? রাজার হাতের লোক। আর তার মানে আপনার মনে ঈমান নষ্ট হয়ে গেছে। বাপ হন কিছু মনে করেন না। এতে কি অসুবিধা হলো আপনাদের? কেউ কোনদিন ফতোয়া দেয় আর যখনই বলা হয় জান্নাত রাসূলুল্লাহ, তখনই বলা হয় ফতোয়া হুজুর পাকের ব্যাপারে ফতোয়া। ঠিক ওইরূপ কোন জলসায় ফতোয়া নেই। ঈদে মিলাদুন নবীর জলসায় ফতোয়া। এরা কারা? এরা হচ্ছে তারা যারা নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, দাড়ি রাখে, সব আছে, দিলে রাসূলের প্রেম নেই। তাই কথাই কথায় শুধু হুজুরের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের ব্যাপারে ফতোয়া দেয়। কুরআন শরীফে বললাম বেদাত আছে,